ভারতের উত্তরপ্রদেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে ব্যাপক ধরপাকড় চলছে। ফ্রি গাজা এবং ফ্রি প্যালেস্টাইন লেখা প্লাকার্ড হাতে বিক্ষোভ করায় 7 জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। টাইমস অফ ইন্ডিয়ার বরাতে আল জাজিরা জানায়, বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছিল এবং তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা বানিয়াথির রামবীর সিং। অন্যদিকে যখন ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন ইসরায়েলের পক্ষে সভা সমাবেশ করছে, তখনই ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের গ্রেফতার করছে মোদি প্রশাসন। আল জাজিরার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগের মামলার মাঝেও তেল আবিবকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ভারত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ভারতের ফিলিস্তিনিদের সমর্থনে মত প্রকাশ এখন ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার কর্মী ও সমালোচকরা বলছেন, মত প্রকাশের স্বাধীনতা এখানে চাপের মুখে পড়েছে। গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গা ও আইন শৃঙ্খলা বিঘ্নের অভিযোগ আনা হয়েছে। এমনকি কিছু জায়গায় শিক্ষার্থীদেরও টার্গেট করা হচ্ছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনপন্থী লেখালেখি করছে। অনেকে বলছেন, ভারত সরকারের এই পদক্ষেপ একতরফা এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একই সময়ে ভারতে ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে সমাবেশ এবং সমর্থনের প্রচার চললেও ফিলিস্তিনিদের সমর্থনে সামান্য কণ্ঠও দমন করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, মোদী সরকার ভারতের পররাষ্ট্রনীতিকে ইসরায়েলপন্থী করে তুলছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে অভ্যন্তরীণ দমন পীড়নেও। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে অনেকেই ভারতের নীতির সমালোচনা করছেন। ফলে প্রশ্ন উঠেছে, ভারত কি সত্যিই একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব কণ্ঠকে মূল্য দিচ্ছে, নাকি মতবিরোধীদের চুপ করিয়ে দিচ্ছে রাজনৈতিক স্বার্থে? তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।